গাঁজা গাছ কাটতে অভিযান পুলিশের। নদিয়ার পলাশীপাড়া থানার গোপীনাথপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে অভিযান চালাচ্ছে পুলিশ। এক সপ্তাহ জুড়ে এই অভিযানে 50 কেজির উপরে গাঁজা গাছ কেটে নষ্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেরোইনের পাশাপাশি গোপনে গাঁজা চাষ করেও দেখা যাচ্ছে পলাশীপাড়া থানা এলাকার কিছু গ্রামে। শীতের শুরুর দিকে এই চাষ করে বলেও জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে গোপীনাথপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে একাধিক জমির গাঁজা গাছ নষ্ট করেছে তারা। পলাশীপাড়ার বিভিন্ন গ্রাম ইতিমধ্যে ক্ষতিকর মাদক হিরোইনের ব্যবসা ও নেশায় ডুবে রয়েছে। তরুণ যুবকেরা এই নেশায় মধ্যে উঠেছে বলে ভবিষ্যৎ প্রজন্ম শেষের দিকে। এর মধ্যেই পলাশীপাড়া থানার উত্তরে রয়েছে গোপীনাথপুর পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় পুলিশের আড়ালেই চলছিল গাঁজা চাষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপীনাথপুরের পশ্চিমপাড়া কবস্থান সংলগ্ন এলাকা কারিকরপাড়া এবং সর্দারপাড়ায় বিভিন্ন স্থানে চলছে গাঁজার চাষ। কোনো কোনো পাড়ায় বাড়ির পেছনে ফাঁকা জায়গায় এই গাছ লাগানো হয়েছে, আবার কোথাও কলাবাগানের পেছনে আড়াল করে গাঁজার চাষ করা হচ্ছে। পশ্চিমপাড়া কবস্থান সংলগ্ন এলাকায় 5 থেকে 10 কাঠা জমির উপর এই চাষ করা হচ্ছিল, কিন্তু কেউ নিজের জমিতে এই চাষ করেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কেউ খাস জমিতে, কেউ বহুদিন ধরে পড়ে থাকা জমিতে চাষ করছিল, ফলে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। থানা সূত্রে জানা গিয়েছে, কারিকরপাড়া সর্দারপাড়ার অভিযান চালায় পুলিশ। সেখানে দেখা যায় কোনো বাঁশবাগানের পাশে কিংবা কলা বাগানের পেছনে কোনো ফাঁকা জায়গায় লাগানো রয়েছে গাঁজা গাছ, সেগুলোকে কেটে ফেলা হয়েছে। পলাশীপাড়ার পুলিশ জানিয়েছে, কে বা কারা এভাবে কাজে যুক্ত সে নিয়ে তদন্ত চলছে। তবে অন্যান্য পঞ্চায়েত এলাকাতেও এমন খবর রয়েছে, সেখানেও অভিযান চালানো হবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।